বিশ্বরূপস্য ভার্যাসি পদ্মে পদ্মালয়ে শুভে সর্বতোপাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। জয় মা লক্ষ্মী দেবীর জয়। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 9 জুলাই 2026 এবং বাংলার 24শে আষাঢ় 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে বৃহস্পতিবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। এছাড়াও আপনাদের রাশির শুভ রং, শুভ সংখ্যা, শুভ রত্ন এবং শুভ দিক সম্পর্কে উল্লেখ করা হয়েছে। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুগণ, চলুন এবার জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের নবমী তিথি। আজকের নক্ষত্র অশ্বিনী। আজকের যোগ হচ্ছে সুকর্মা যোগ এবং আজকের করণ হচ্ছে, প্রথমে থাকছে গড়, পরে শুরু হচ্ছে বণিজকরণ। এবার জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 5:29:50 সূর্যাস্ত হবে সন্ধ্যে 7:22 ও 23 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয় হবে রাত্রি 1:59 এবং চন্দ্রাস্ত হবে পরদিন দুপুর 2:05। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে মেষ, অর্থাৎ আজ চন্দ্র মেষ রাশিতে অবস্থান করছে। এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত থাকছে সকাল 10:07 ও 21 সেকেন্ড থেকে সকাল 11:02 ও 51 সেকেন্ডের মধ্যে এবং বিকেল 3:40 ও 22 সেকেন্ড থেকে বিকেল 4:35 ও 52 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, কারণ এই সময় হচ্ছে আজকের দিনের ক্ষতিকর সময়। এই সময় আপনারা যে কাজ করবেন তাতে আপনাদের লাভের পরিবর্তে ক্ষতির সম্ভাবনা রয়েছে। তো বন্ধুগণ, চলুন এবার জানবো আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের শুভ সময় থাকছে সকাল 11:58 ও 21 সেকেন্ড থেকে দুপুর 12:53 ও 52 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা যে কোনো ভালো কাজে লাগাতে পারেন, এতে আপনাদের কাজে সফলতা আসবে। তো বন্ধুগণ, চলুন এবার মূল আলোচনায় যাব, অর্থাৎ আপনাদের রাশিফলটি সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার এবং শোনার অনুরোধ রইল। আশা করছি আপনারা খুবই উপকার বোধ করবেন। তো চলুন মূল আলোচনায় যাওয়া যাক। জয় শ্রী রাধে গোবিন্দ। কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য আবেগ, দায়িত্ব, কর্মব্যস্ততা এবং নতুন সম্ভাবনার দিন আজ। আপনার রাশির অধিপতি চন্দ্র আজ এমন অবস্থানে রয়েছে যার কারণে দিনের শুরুতে মন কিছুটা অস্থির থাকতে পারে। পুরনো কিছু ঘটনা বা ভবিষ্যতের চিন্তা আপনাকে সাময়িকভাবে দুশ্চিন্তায় ফেলতে পারে, তবে দিনের দ্বিতীয়ার্ধে পরিস্থিতি অনেকটাই অনুকূলে আসবে। গ্রহের অবস্থান বলছে আজ ধৈর্য এবং বিচক্ষণতাই হবে আপনার সবচেয়ে বড় শক্তি। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে দুবার ভাববেন। আবেগের চেয়ে যুক্তিকে বেশি গুরুত্ব দিলে অনেক সমস্যাই সহজে এড়িয়ে যেতে পারবেন। সকালের দিকে বাড়ির কোনো সদস্যের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। সংসারের খরচ, সন্তানদের পড়াশোনা অথবা পরিবারের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা হতে পারে। আজ নিজের মতামত প্রকাশ করুন, তবে অন্যের কথাও মন দিয়ে শুনবেন। এতে ভুল বোঝাবুঝি কম হবে এবং সম্পর্ক আরও দৃঢ় হবে। চন্দ্রের প্রভাবে আজ আপনার সংবেদনশীলতা কিছুটা বেশি থাকবে। অন্যের ছোট একটি কথাও আপনাকে কষ্ট দিতে পারে। অন্যদিকে শনির প্রভাব বলছে দীর্ঘদিনের পরিশ্রমের ফল ধীরে ধীরে আপনার সামনে আসবে। বুধের শুভ দৃষ্টি যোগাযোগের ক্ষেত্রে ইতিবাচক ফল দিতে পারে। কোনো গুরুত্বপূর্ণ ফোন কল, ইমেল বা বার্তার মাধ্যমে সুখবর পাওয়ার সম্ভাবনা রয়েছে। যারা দীর্ঘদিন ধরে কোনো কাজের ফলের অপেক্ষায় ছিলেন
তাদের জন্য আজ আশার আলো দেখা যেতে পারে। তবে রাহুর প্রভাবে অপরিচিত মানুষদের কথায় সহজে বিশ্বাস না করা ভালো। অর্থের দিক থেকে আজকের দিনটি মোটামুটি শুভ, আয়ের পথ খোলা থাকবে, তবে খরচও কিছুটা বাড়বে। বাড়ির প্রয়োজনীয় জিনিস কেনা, চিকিৎসা, সন্তানদের পড়াশোনা অথবা কোনো সামাজিক অনুষ্ঠানে অর্থ ব্যয় হতে পারে। যদি অনেক দিন ধরে কারো কাছ থেকে টাকা আটকে থাকে তাহলে আজ সেই টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের ক্ষেত্রে নতুন গ্রাহক আসতে পারে এবং পুরনো গ্রাহকদের কাছ থেকেও ভালো অর্ডার পাওয়ার ইঙ্গিত রয়েছে। তবে আজ বড় অঙ্কের বিনিয়োগ, ঋণ নেওয়া বা কাউকে বড় অঙ্কের টাকা ধার দেওয়ার আগে সব দিক ভালোভাবে বিচার করুন। দ্রুত লাভের লোভে ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিলে পরে অনুতাপ হতে পারে। চাকরিজীবীদের জন্য আজ দায়িত্ব বাড়তে পারে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার কাজের প্রতি নজর রাখবেন, তাই সময় মতো কাজ শেষ করার চেষ্টা করবেন। আপনার ধৈর্য এবং নিষ্ঠা ভবিষ্যতে পদোন্নতি বা নতুন সুযোগ এনে দেবে। অফিসে সহকর্মীদের সঙ্গে ছোটখাটো মতবিরোধ হতে পারে। কেউ আপনার কাজ নিয়ে সমালোচনা করলে তর্কে না জড়িয়ে নিজের দক্ষতার মাধ্যমে উত্তর দিন। আজ অফিসের গোপন তথ্য অন্যের সঙ্গে শেয়ার করা ঠিক হবে না। যারা নতুন চাকরির জন্য চেষ্টা করছেন তাদের সামনে সাক্ষাৎকার বা ভালো কোনো সুযোগ আসতে পারে। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি আশাব্যঞ্জক। খাদ্যপণ্য, ওষুধ, পোশাক, প্রসাধনী, কৃষিপণ্য, নির্মাণ সামগ্রী, অনলাইন ব্যবসা এবং পাইকারি ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে। নতুন ব্যবসায়িক যোগাযোগ ভবিষ্যতে বড় লাভ এনে দিতে পারে। তবে অংশীদারিত্বের ব্যবসায় সব হিসাব পরিষ্কার রাখবেন। মুখের কথার পরিবর্তে লিখিত চুক্তিকে গুরুত্ব দেবেন। পারিবারিক জীবনে আজ কিছু বাস্তব পরিস্থিতির মুখোমুখি হতে পারেন। সংসারের খরচ, সম্পত্তি, আত্মীয় স্বজন অথবা পরিবারের দায়িত্ব নিয়ে আলোচনা হতে পারে। স্বামী স্ত্রীর মধ্যে সংসারের অর্থনৈতিক বিষয়, সময়ের অভাব অথবা ভুল বোঝাবুঝি নিয়ে সামান্য মনোমালিন্য হতে পারে। রাগের বদলে শান্তভাবে কথা বললে সমস্যার সমাধান হবে। বাবা মায়ের স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দেবেন। তাদের কোনো পুরনো শারীরিক সমস্যা আবার দেখা দিতে পারে। সন্তানদের পড়াশোনা বা কর্মজীবন নিয়ে সুখবর পেতে পারেন। প্রেমের সম্পর্কে থাকা ব্যক্তিদের জন্য আজ বিশ্বাস এবং ধৈর্যের পরীক্ষা হতে পারে। অন্যের কথায় প্রভাবিত হয়ে প্রিয় মানুষকে সন্দেহ করবেন না। অবিবাহিতদের নতুন পরিচয় হতে পারে, তবে প্রথম পরিচয়েই আবেগে ভেসে না গিয়ে মানুষটিকে সময় দিয়ে জানবেন। দাম্পত্য জীবনে ছোট ছোট বিষয় নিয়ে মনোমালিন্য হলেও সন্ধ্যার পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। শিক্ষাক্ষেত্রে ছাত্রছাত্রীদের জন্য আজকের দিনটি মনোযোগের। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা, সরকারি চাকরি, কলেজ বা বিশ্ববিদ্যালয়ের পড়াশোনায় ব্যস্ত তাদের জন্য অগ্রগতির সম্ভাবনা রয়েছে। নতুন কোনো দক্ষতা শেখার আগ্রহ বাড়বে। শিক্ষকদের পরামর্শ ভবিষ্যতে কাজে লাগবে। গ্রহের অবস্থান অনুযায়ী আজ আপনার স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে, তবে কিছু ক্ষেত্রে অবশ্যই আপনাদের সতর্ক থাকতে হবে। গ্যাস, অম্বল বা হজমের সমস্যা হতে পারে। মানসিক চাপ বাড়লে মাথা ব্যথা দেখা দিতে পারে। আপনারা নির্দিষ্ট সময়ে ঘুমানোর চেষ্টা করবেন, পর্যাপ্ত জলপান করবেন, সময় মতো খাবার খাবেন, অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলবেন, নিয়মিত হাঁটাহাঁটি বা হালকা ব্যায়াম করবেন। যাদের উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস বা হৃদরোগের সমস্যা রয়েছে তারা নিয়মিত ওষুধ গ্রহণ করবেন। আজ কোনো আত্মীয় বা পুরনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। সামাজিক অনুষ্ঠানে অংশ নিলে নতুন পরিচয় তৈরি হবে, যা ভবিষ্যতে কর্মজীবনেও কাজে লাগতে পারে। মানুষের উপকার করলে তার প্রতিদান ভবিষ্যতে অবশ্যই পাবেন, তবে সবার ব্যক্তিগত বিষয়ে নিজে থেকে মন্তব্য না করা ভালো। দিনের শুরুতে কাজের পরিকল্পনা করবেন, অসমাপ্ত কাজ সম্পূর্ণ করবেন, পরিবারের সঙ্গে সময় কাটাবেন, গুরুত্বপূর্ণ কাগজপত্র যাচাই করবেন, কিছু অর্থ সঞ্চয় করবেন, বয়োজ্যেষ্ঠদের আশীর্বাদ নেবেন। রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নেবেন না, অপ্রয়োজনীয় খরচ করবেন না। সন্তানদের লক্ষ্য নজর করবেন, কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না কিংবা কাউকে বিশ্বাস করে টাকা পয়সা ধার দেবেন না। আজ জমি সংক্রান্ত কোনো সমস্যা আপনার জীবনে ঘটতে পারে। অহেতুক আপনারা তর্কে জড়াবেন না। আগে অবশ্যই আপনাদের বয়োজ্যেষ্ঠদের সঙ্গে পরামর্শ করে নেবেন। বন্ধুগণ, আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে সাদা, রূপালী, হালকা নীল। শুভ সংখ্যা 2, 7, 11। শুভ দিক উত্তর পশ্চিম। শুভ রত্ন হচ্ছে মুক্তা। বন্ধুগণ, আজ গ্রহ নক্ষত্রের ইঙ্গিত বলছে আপনার জীবনে ধৈর্যই সবচেয়ে বড় শক্তি। সব সমস্যার সমাধান একদিনে হয় না, কিছু বিষয় সময়ের ওপর ছেড়ে দিতে হয়।
আজ নিজের কাজের প্রতি নিষ্ঠাবান থাকুন, পরিবারের পাশে থাকবেন, অর্থ ব্যবহারে সংযমী হবেন, অন্যের সাফল্য দেখে হতাশ না হয়ে নিজের উন্নতির দিকে মন দেবেন। বাস্তব জীবনের সাফল্য আসে নিয়মিত পরিশ্রম, সঠিক সিদ্ধান্ত এবং ইতিবাচক মানসিকতার মাধ্যমে। তাই ভাগ্যের উপর নির্ভর না করে নিজের প্রচেষ্টাকে আরও শক্তিশালী করে তুলবেন। আজকের দিনটি কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য দায়িত্ব, ধৈর্য এবং নতুন সম্ভাবনার দিন। আজ কর্মক্ষেত্রে সাফল্যের সুযোগ রয়েছে, ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে। আর্থিক ক্ষেত্রে পরিকল্পনা করে চললে ভবিষ্যৎ আরও নিরাপদ হবে। পারিবারিক জীবনে ছোটখাটো মতবিরোধ হলেও ভালোবাসা ও বোঝাপড়ার মাধ্যমে তা দূর করা সম্ভব। প্রেমে বিশ্বাস বজায় রাখবেন, স্বাস্থ্যের প্রতি সচেতন থাকবেন, প্রতিটি সিদ্ধান্ত ভেবে নেবেন। গ্রহ নক্ষত্রের শুভ ইঙ্গিতের পাশাপাশি আপনার বাস্তব প্রচেষ্টা ও সঠিক পরিকল্পনাই আজকের দিনে আরও সফল করে তুলতে পারে। বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি আজ এখানেই শেষ করছি। জয় শ্রী রাধে গোবিন্দ।